হঠাৎ করে আমি খুব বেশি সারপ্রাইজ হয়ে গেছি, কেননা আমার বাসায় খুব স্পেশাল একজন গেস্ট চলে আসছে। মানে হঠাৎ করে চলে আসবে এটা আমি কখনোই ভাবি নাই। তো চলো সেই স্পেশাল গেস্টের জন্য আমি কি কি রান্না করছি এবং কিভাবে আপ্যায়ন করছি সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো ফার্স্টেই বলতে চাই, যারা আমার পেজটা এখনও ফলো দাও না তারা প্লিজ আমার পেজটা ফলো দিবা এবং ভিডিওগুলো দেখবা। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কে আসছে আমার বাসায়। তার আগে তোমাদের সাথে বলি, মানে এত অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পারছি করছি। মেবি আমার ইচ্ছা ছিল আরও কিছু বেশি করার জন্য, বাট সময় খুবই কম ছিল, এজন্য করতে পারি নাই। তো বিকালবেলা ফাইনালি হচ্ছে আমার বড় ননাসের হাজব্যান্ড চলে আসছে আমার বাসায়। আমি ভীষণ খুশি ছিলাম, কেননা ওনাকে আমি শুধু যে আমার ননাসের হাজব্যান্ড হিসাবে চিনি এরকম কিছু না, ওনাকে আমি আমার ভাইয়ের মতো দেখি। কেননা আমার বড় ভাইয়ের জায়গাটা আমি তাকে দিছি এবং সে আমাকে ছোট বোনের মতো দেখে, ভীষণ স্নেহ করে এবং ভালোবাসে। বলতে গেলে শ্বশুরবাড়ির সবাই একদিকে, উনি একাই একদিকে। আমার জন্য বিশেষ করে আমার দলে যদি কেউ না থাকে, উনি ভীষণ আমাকে স্নেহ করে। আমি বারবারই বলতে চাই এটা, কেননা আমি জানি ভাইয়া এই ভিডিওটা দেখবে। তো যাই হোক ভাইয়া, আমি চাইছিলাম আপনার জন্য আরও কিছু করতে, কেননা যাই হোক আপনি আমাকে সময় দেন নাই যে যতটুকু পারছি। তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করি কী কী রান্না করছি। তো আজকে ভাবছিলাম যে দুপুরে যে আইটেমগুলো ছিল আমার বাসায়, ভাবছিলাম যে আজকে আর রান্না করব না, কিন্তু ফাইনালি বিকেলবেলা তোমাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে ভাইয়া চলে আসছে ঢাকায়, বাসায় আসবে, তুমি রান্না করো। আমি তো সারপ্রাইজ হয়ে গেছি, কী ব্যাপার ভাইয়া হঠাৎ করে ঢাকায় আসছে। পরে হঠাৎ করে যেহেতু আসছে, আমাদের বাসায় আসছিল, উনি এক রাত ছিল মেবি, মনে হয় রাতে 10টার দিকে আসছে, ভোরে আবার 4টার দিকে চলে গেছে। তো এতটুকু সময় ছিল, মানে ভাইয়া একটা জরুরি কাজে আসছে ঢাকায়, আমাদের বাসায় ছিল। তো যাই হোক আমি রান্না করছি গরু মাংস ভুনা করছি, দেন হচ্ছে এখানে মুরগি মাংস রান্না করছি। দেশি আলু যেহেতু বাসায় ছিল আর নতুন আলু, সেই ক্ষেত্রে আমি আলুটা ইউজ করছি মানে মাংসের সাথে। তারপরে হচ্ছে তোমার কই মাছ ভাজছি, ভুনা করি নাই, জাস্ট শুধু ভেজে দিছি। আমি প্রায় সময় আমাদের দেশে দেখছি যে কই মাছ, রুই মাছ মেহমান আসলে এগুলো ভেজে দেয়, আবার ডিম ভেজে দেয়। এটা আমাদের দেশেরই আর কি একটা প্রচলিত। আর আমার শ্বশুরবাড়িতে কী করে, মাছ ভাজি মানে ভুনা করলে এটাকে মাছ ভাজা বলে। তো যাই হোক এসে হচ্ছে আমাদের যেহেতু ডাইনিং টেবিলটা খুবই ছোট, আর ওখানে বসে 4-5 জন খেতে পারবে না, তার জন্য আমি এখানেই দিছি। তো এখানে ফার্স্টে আমি রান্না করছি হচ্ছে পাতলা ডাল একদম টমেটো দিয়ে। এখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যে আমি কী কী রান্না করছি, কেননা সব কিছু তো রান্নার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এখানে মুরগি মাংস ছিল, এখানে হচ্ছে টমেটো ভর্তা শুকনো মরিচ দিয়ে, তারপরে কই মাছ ভাজা ছিল, ডিমের কোরমা করছি। দেন হচ্ছে এখানে গরু গোশটা কিন্তু চুলায় আছে, মানে ওটা গরম করার জন্য রাখছি, এটা নেক্সট দেখাবো। আর এই সালাডটা হচ্ছে টমেটো আর শসা দিয়ে করছি, এটাও কিন্তু অনেক মজা হয়েছে। এখানে টক দই দিয়ে তোমার হচ্ছে ডিমের কোরমা করছি, ডিমের কোরমাটাও ভীষণ ভালো হয়েছে, যদিও বা আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছি, কেননা তারা আমাকে বলছে আমি তোমাদেরকে বলতেছি। তারপরে ভাজা মাছ দেখলাম, এটা টমেটো ভর্তা। তো ফাইনালি হচ্ছে আমি এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারছি করছি, জানি না ভাইয়ার কেমন লাগছে। আর এখানে হচ্ছে গরু গোশ করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। তো এখানে আর কিছু বলা যাবে না। এই যে আমার ভাইয়া, এটা হচ্ছে আমার বড় ভাই। সবাই যারা ওনাকে বিশেষ করে আমাদের শ্বশুরবাড়ি এলাকায় যারা চিনো তারা তো চিনবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিই।